যুগে আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় আসক্ত, কিন্তু এই আসক্তি অনেক সময় আমাদের কাছে মানুষের সঙ্গে সম্পর্ক দূরে ঠেলে দেয়। এই গল্পে দেখব কিভাবে আসক্তি পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং শেষে ভালোবাসার সবকিছু বদলে দেয়। ছেলে স্কুলে যাওয়ার আগে ব্যাগ কাঁধে নিয়ে স্কুল ড্রেস পরে বন্ধুদের সাথে ফোনে কথা বলছে। ওঠো বাবা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আসছি মা, 1 মিনিট, এই ভিডিওটা শেষ করতে হবে। ছোট্ট একটি আসক্তি শুরু হয় 1 মিনিটে, কিন্তু পরিণতি বড়। 1 মিনিটে সব নষ্ট হয়ে যাবে, সময়ের মূল্য বুঝো। পরের টেবিলে পড়তে না বসে ফোনে গেম খেলছে রিফাত। সারাদিন ফোনে কি করিস? পড়াশোনায় মন দিচ্ছিস না কেন? মা, আর একটুখানি লেভেল শেষ করি, তারপর পড়বো। সময় চলে যায়, সুযোগ হাতছাড়া হয়। পড়াশোনা পরে নয়, আগে জরুরি। ডাইনিং টেবিলে সবাই খাচ্ছে, ছেলে ফোনে মগ্ন হয়ে আছে। এভাবে চললে তো আমার জীবন নষ্ট হবে। পরিবারকে অবহেলা করলে তুমি সবই হারাবে। আমরা একসঙ্গে খাওয়ার আনন্দটাও হারাচ্ছি। বাবা, এই ভিডিওটা ভাইরাল হতে যাচ্ছে, একটু অপেক্ষা করুন। ফোনে চার্জ শেষ হয়ে যায়, ছেলে চিৎকার করছে। আরে, ফোনের চার্জ শেষ, এখন আমি কি করব? চলো আমাদের সাথে বসো, আসল মজা দেখতে পাবে। মোবাইলের নেশা হাস্যকর হতে পারে, কিন্তু বাস্তব জীবন অনেক বড়। আসলে পরিবারের সাথে সময় কাটানোই আসল মজা। আসলে জীবনে আনন্দ পরিবারের হাসি ও ভালোবাসাতেই। রিফাত পরীক্ষার ফলাফল নিয়ে আসে, ফেল করেছে। আমি সারাদিন কষ্ট করি তোমার ভবিষ্যতের জন্য, আর তুমি সব নষ্ট করেছো। আমি বুঝতে পেরেছি বাবা, আমার ভুল। আমি পরিবারকে অবহেলা করেছি। বাবা অসুস্থ, হাসপাতালে ডাক্তার বলেছে অতিরিক্ত মানসিক চাপের কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। আমি ভুল করেছি, আমার পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার ছিল। প্রকৃত ভালোবাসা বুঝতে সময় লাগে, কিন্তু কখনো কখনো সময় চলে গেলে অনেক দুঃখ হয়। এখন থেকে আমি পড়াশোনা করব, পরিবারকে সময় দেব, মোবাইল প্রয়োজনে ব্যবহার করব। এই তো আমাদের আসল ছেলে। প্রযুক্তি দরকার, কিন্তু আসক্তি নয়। পরিবারের সাথে সময় কাটান, তাদের হাসি খুশি আসল সুখ।